কোরআনের 4 নম্বর দাবি হচ্ছে আমরা যতটা সম্ভব পারি আমরা কোরআনটাকে মুখস্থ করার চেষ্টা করব। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু থেকে বলে তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের মাঠে যারা কোরআন তিলাওয়াত করত তাদেরকে বলা হবে তুমি দুনিয়ায় যেভাবে তিলাওয়াত করতে ওইভাবে তিলাওয়াত করতে থাকো এবং সিঁড়ি বেয়ে উপরের দিকে উঠতে থাকো। যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে জান্নাতে সেটাই তোমার থাকার জায়গা। সুবহানাল্লাহ। যে আল্লাহ রাসূল বলছে যে কিয়ামতের মাঠে বলা হবে তাদেরকে যে তুমি পড়তে থাকো এবং উপরে উঠতে থাকো, যেখানে গিয়ে তোমার পড়া শেষ হবে সেটাই তোমার থাকার জায়গা। এবার আপনি মনে করেন জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দিয়েছে, এবার আপনার 10টা কোরআনের আয়াত মুখস্থ আছে, আপনি পড়লেন, একটা আয়াত পড়লেন এক ধাপ উঠলেন, দুইটা আয়াত পড়লেন এক ধাপ উঠলেন, এভাবে 10টা আয়াত যেখানে গিয়ে পড়া শেষ সেখানে আপনার থাকার জায়গা। এবার আপনি যত বেশি মুখস্থ করবেন তত উপরে থাকবেন। যেমন আমাদের কোরআনের হাফেজ ভাইরা জান্নাতে যখন যাবে তখন তাদেরকে পড়তে বলা হবে, তখন তারা কি করবে? পড়তে 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 একদম সর্বোচ্চ স্তরে গিয়ে ৬,২৩৬টা আয়াত যখন তারা শেষ করবে, নাচ শেষ করবে, সেখানে তারা থাকবে। এখন আপনার মুখস্থ আছে 10টা বা আমার মুখস্থ আছে 10টা, আর এখন হাফেজ ভাই তার আছে ৬,২৩৬টা মুখস্থ। এখন বলেন তো তার সাথে আমার কত পার্থক্য হয়ে গেল? তো আমরা চেষ্টা করব যে মুখস্থ করা যতটা সম্ভব মুখস্থ করব, যাতে করে আমরা অন্তত জান্নাতে আমাদের নিজেদের অবস্থানটা একটু উপরে তুলতে পারি। আপনি শুধু সূরা কাউসার আর ইখলাস মুখস্থ করে দিয়েছেন, তো আপনার 4 আর 3 7 আয়াত, তো আর সূরা ফাতিহা 7টা, 7 7 14, আপনি এই পড়ে 14 তলায় গিয়ে শেষ। তাহলে কিছু হইলো? জান্নাতে যাবেন, একটু বেশি জায়গা তো লাগবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।